কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। এরকম জিনিস আমরা কখনো এতাবৎকালে দেখিনি। এই দোলাসেন, এই বৈষ্ণব ভট্টাচার্য থেকে শুরু করে এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কোথায় ছিলেন, যে সময় বিধাননগর থেকে শুরু করে রাজারহাট, নিউ টাউন থেকে শুরু করে একাধিক জায়গায় যখন হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছিল, মানুষ যাতে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটা যাতে ভুলে না যায়, সে কারণেই হয়তো হকারদেরকে নিয়ে রাজনীতি শুরু করেছেন। তো রেলের জমি তো জবরদখল করে রাখা যায় না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই, রেলের জায়গায় যদি ঠিক করা যায় না। আমরা ওই আস্থায় একটা এসে যাতে আমাদেরকে সরকার একটা কোন একটা রাস্তা খুঁজে বার করে দিতে পারে। জমি দখল করে বা ফুটপাত দখল করে তারা যেমন এতদিন ধরে ব্যবসা করেছেন এবং এই তোলামূলদের টাকা দিয়ে গিয়েছে এবং তাদের যখন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, তারাই আবার চাইছেন পুনর্বাসন। রেলের জমি থেকে শুরু করে ফুটপাত দখল করে চলছে হকারদের রমরমা ব্যবসা। আর সেই রমরমা ব্যবসা অনৈতিক, তার কারণ জনসাধারণের যে ফুটপাত বা জনসাধারণের অসুবিধা করে কোন রকম ব্যবসা এ বাংলাতে হবে না, এমনটাই নিদান দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নমস্কার, আমি তনিকা রায়, বেঙ্গলি পার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হকার উচ্ছেদ, যে হকার উচ্ছেদকে কেন্দ্র করে গত 1.5 মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলেছে বুলডোজার, আর সেই বুলডোজার চলার জেরে অধিকাংশ হকার পরিবারই এই মুহূর্তে বিক্ষুব্ধ বিজেপি সরকারের পক্ষে। এই মুহূর্তে বিজেপি সরকার যেভাবে বিভিন্ন জায়গায়, সেটা রেলের জমি হোক কিংবা সেটা রাস্তার পাশে ফুটপাত দখল করে যারা এতদিন ধরে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তারাই হোক, প্রত্যেকে এই মুহূর্তে রাজ্য সরকার, বিজেপি সরকারের ওপরে ক্ষুব্ধ রয়েছেন। তার অন্যতম কারণ তাদের উচ্ছেদ করা হচ্ছে। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 4 মের আগ পর্যন্ত যিনি মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন, তিনি এই মুহূর্তে এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে তিনি প্রতিবাদে সামিল হচ্ছেন। এই ধর্মতলা প্রাঙ্গণ, যে ধর্মতলা লেনিন সরণির পাদদেশ, এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, দোলা সেন থেকে শুরু করে একাধিক যারা তৃণমূল নেতৃত্বরা রয়েছেন তারা প্রতিবাদ জানাচ্ছেন। হকারদের উচ্ছেদ করে যেভাবে বেকার করে দেওয়া হচ্ছে যুবক যুবতীদের, তার প্রতিবাদ জানাচ্ছেন। প্রশ্ন বিস্তর। তবে আপনাদের প্রথমে এই ছবিটা একটুখানি দেখানোর চেষ্টা করব, যেখানে লেনিন সরণি মূর্তির পাদদেশ, যেখানে এই মুহূর্তে কার্যত বেশ কয়েকজন যারা হকাররা রয়েছেন রাজ্যের জেলার বিভিন্ন প্রান্ত থেকে, তারা এই মুহূর্তে এখানে এসেছেন এবং এখানেই তারা প্রতিবাদ করছেন। প্রতিবাদের ভাষা একটাই, তারা দাবি যে যেভাবে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, সুতরাং রাজ্য সরকারের তরফে তাদের যে পুনর্বাসন, সেই পুনর্বাসন দেওয়া হোক। আর এখানে আরো একটা প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তের হকাররা এই মুহূর্তে এসেছেন, দোলা সেনের নেতৃত্বে এসেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই একসময় হকারদেরকে উচ্ছেদ করা হয়েছিল। সালটা 2024-2025, যেখানে সল্টলেক সেক্টর 5 থেকে শুরু করে একাধিক বিধাননগর কমিশনারেটের অন্তর্গত একাধিক জায়গা, রাজারহাট, নিউ টাউনের একাধিক জায়গায় দেখা গিয়েছিল হকারদেরকে উচ্ছেদ করতে। আর এই হকার উচ্ছেদের প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একটি শব্দ খরচ হয়নি। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, যখন বিরোধী আসনে চলে গেছে তৃণমূল কংগ্রেস, সে কারণে নিজের অস্তিত্ব টিকিয়ে থাকার লড়াইয়ে নামার জন্য মানুষ যাতে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটা যাতে ভুলে না যায়, সে কারণেই হয়তো হকারদেরকে নিয়ে রাজনীতি শুরু করেছেন। আর সেই কারণেই তার তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন, বৈষ্ণব, এরা এসেছেন এই মুহূর্তে এই হকার উচ্ছেদের
বিরুদ্ধে প্রতিবাদ করতে। কিন্তু আমার প্রশ্ন একটাই, এই দোলা সেন, এই বৈশ্বনাথ ভট্টাচার্য থেকে শুরু করে এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কোথায় ছিলেন যে সময় বিধাননগর থেকে শুরু করে রাজারহাট, নিউ টাউন থেকে শুরু করে একাধিক জায়গায় যখন হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছিল? এ প্রসঙ্গে আরো একটা তথ্য, যেখানে এই মুহূর্তে যে প্রচার হচ্ছে, যে প্রতিবাদ হচ্ছে, সেখানে হকারদের মুখে এই মুহূর্তে কার্যত কুলু। কেন? প্রথমে দোলা সেনের সেই বক্তব্য শুনি। আমাদের দলের দিক থেকে যারা স্পোক্সপারসন নন তারা বাইট দেবেন না। খেয়াল করুন, আমি এখানে সবাইকে আসার জন্য খবর দিয়েছি, কিন্তু আমি কোনো প্রেসকে খবর দিইনি এবং আমি বাইটও দিচ্ছি না। সাধারণ মানুষের বাড়ি, দোকান সমস্ত কিছু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। শঙ্করীদা একটু পিছিয়ে যাও, এভাবে সব ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এরকম জিনিস আমরা কখনো এতাবৎকালে দেখিনি। শুনলেন তো, দোলা সেনের একেবারে সাফ কথা যে কোন রকম ভাবে কোনো প্রেস বাইট কেউ দেবেন না। অর্থাৎ এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনে কাউকে মুখ খুলতে বারণ করছেন দোলা সেন। যদিও বা যারা হকাররা রয়েছেন তাদের দাবি, রেলের জমি তারা নিয়ে জবরদখল করে তারা যেভাবে দীর্ঘদিন ব্যবসা করেছে, কিংবা কেউ ফুটপাত দখল করে ব্যবসা করেছে, তাদের যে বুলডোজার দিয়ে এই বিজেপি সরকার তাদের ব্যবসা বন্ধ করেছে, আর তাদের সেই কারণে পুনর্বাসন দিক রাজ্য সরকার, সেই দাবি জানাচ্ছে। কিন্তু অনেকে আবার মুখ খুলতে নারাজ। কি বলছেন হকাররা? শুনুন। তোমার মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের উচ্ছেদের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু রাজারহাট, বিধাননগর, এই সল্টলেক সেক্টর 5 এলাকায় অনেক জায়গায় দেখা গেছে যে হকারদের উচ্ছেদ করা হয়েছে গত 2 বছর ধরে। কিছু বলবেন না? কিছু বলবেন না দাদা? আমি এসছি বাংলা জুড়ে হকার উচ্ছেদ, বস্তি উচ্ছেদ, সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতি যে নির্মম অত্যাচার হচ্ছে, অত্যাচারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য এখানে এসেছি। বিজেপি সরকার আসার পর থেকে যেটা করছে করুক, আমি চাইছি না না করুক। যেখানে অসুবিধা হচ্ছে সেখানে লোক সরাক, যেখানে কোনো অসুবিধা নেই, কোনো দরকার পড়ছে সেসব লোককে তো তোলা দরকারই পড়ে না। আমরা যেসব জায়গায় আছি ওসব জায়গায় দরকারই পড়ছে না। কিন্তু সেটা তো রেলের জমি, তো জবরদখল করে রাখা যায় না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই, রেলের জায়গায় জমি ঠিক তো করা যায় না। আমরা ওই আস্থায় একটা এসেছি যাতে আমাদেরকে সরকার একটা কোনো একটা রাস্তা খুঁজে বার করে দিতে পারে, বা কোনো হকারি একটা জায়গা করে দিল, সেখানে আমরা কর্মক্ষেত্র করে যেতে পারবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেও তো এই হকার উচ্ছেদ হয়েছিল, তাহলে তিনি আজকে আবার বিজেপি সরকার হকার উচ্ছেদ করছে বলে প্রতিবাদে বসছে, বিরোধী নেত্রী বলে এই মুহূর্তে? হ্যাঁ, এটা তো বোঝাই যাচ্ছে, এটা তো সবাই বুঝতে পারছে যখন নতুন সরকার এসেছে, নতুন কাজ করবে, নতুন ইয়ে করবে। বিধাননগর, নিউ টাউন, রাজারহাট একাধিক জায়গায় করে দিয়েছিল, সেখানে হকার উচ্ছেদ হয়েছে। তারা পরবর্তীকালে আবার বসেছেও, তাদেরকে কোনো অসুবিধা করা হয়নি। হয়তো জায়গায় বসানো হয়নি, 2-1 দিন জন্য হয়তো উচ্ছেদ হয়েছে, তারপরে সব ঠিক হয়ে গেছে। আপনি গিয়ে দেখে আসুন, এখন সব ঠিক ছিল। আবার এই নতুন সরকার আসার পরে সব উচ্ছেদ হচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। দমদম স্টেশন থেকে শুরু করে, শিয়ালদা স্টেশন থেকে শুরু করে এলাকার বিভিন্ন স্থানে এইসব প্ল্যানেট অঞ্চল। রেলের জমি দখল করে এই হকারি তো চলতে পারে? অবশ্যই যারা দীর্ঘদিন ধরে দখল করে আছে, অবশ্যই তাদেরকে পুনর্বাসন দেওয়া উচিত। যারা দীর্ঘদিন ধরে হকারি করছে, তাদের যারা বসবাস করছে যেখানে, পুনর্বাসন দেওয়া উচিত। পুনর্বাসন ছাড়া কোনোদিন উচ্ছেদ করা যায় না। রেলের জমিতে তো তারা দীর্ঘদিন ধরে জবরদখল করেছে। হ্যাঁ, পুনর্বাসন দিক, গরিব মানুষ ছিলেন, এতদিন তো কোনো অসুবিধা হয়নি সরকার থাকাকালীন। একদিকে যারা হকাররা রয়েছে তারা তাদের অভাব অভিযোগ জানাচ্ছেন, তারা গরিব এবং তাদের পেটে যে লাথি পড়েছে সেই প্রসঙ্গ সামনে আনছেন, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও একটাই দাবি জানাচ্ছেন যাতে তাদের পুনর্বাসন দেওয়া হয়। কিন্তু এমন অনেক হকাররা রয়েছেন, তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে কোনো কিছুই হতেই পারে না, তার আমলে হকার উচ্ছেদ নয়, হকারদেরকে বসানো হয়েছে। হ্যাঁ ঠিকই, সেই হকারদেরকে বসিয়ে যেভাবে 300, কারো কাছ থেকে 400, কারো কাছ থেকে 5000 মাসিক ভাড়া,
তোলা তুলতেন যারা এই ওয়ার্ড অর্থাৎ সেই স্থানীয় কাউন্সিলর, বিধায়ক এবং এইভাবেই নিচু তলা থেকে ওপর তলা পর্যন্ত সমস্ত জায়গায় টাকা বিলিয়ে দেওয়া হতো। সেই জায়গায় অবশ্যই টান পড়েছে, কিন্তু তারই সঙ্গে যারা হকাররা রয়েছেন তারা এই মুহূর্তে উল্টো সুর গাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নয়, শুভেন্দু অধিকারী নাকি এই হকারদেরকে উচ্ছেদ করছেন। তবে জনসাধারণের সমস্যা করে, জনসাধারণের অসুবিধা করে কোনো রকম কাজ এই সরকার বরদাস্ত করবে না। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শুনুন। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক, যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। অর্থাৎ একদিকে খুব স্পষ্ট, একদিকে প্রতিবাদ চলছে ধর্মতলাতে, যেখানে হকার উচ্ছেদকে কেন্দ্র করে। এখানে স্পষ্ট, যেখানে হকাররা তারা একদিকে যে জমি দখল করে বা ফুটপাত দখল করে তারা যেমন এতদিন ধরে ব্যবসা করেছেন এবং এই তোলামূলদের টাকা দিয়ে গিয়েছে, এবং তাদের যখন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে তারাই আবার চাইছেন পুনর্বাসন। প্রশ্ন থাকছে আপনাদের কাছে, কি করা উচিত? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পদক্ষেপ নিয়েছেন, ফুটপাত দখল করে কোনো হকারি করা যাবে না বা রেলের জমি জবরদখল করে কোনো হকারি করা যাবে না, এর পক্ষে আপনারা রায় দেন নাকি এর বিপক্ষে আপনারা রায় দেন? কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গলি বাটি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalibati.com এ আপনাদের সমস্ত সাজানো স্বাধীন কাছে হিন্দি সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।